নমস্কার, কেমন আছো তোমরা? রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বাইরের আলো না এখনও সেরকমভাবে ফোটেনি, এখন কিন্তু ভোর 4:30 বাজে। আর এই দেখো আমি তৈরি হয়ে গেছি। 4:45 বাজে, এখনো সূর্য মামা উদয় হয়নি। আর এই দেখো ব্যাগ নিয়ে যাচ্ছি। 4:30 ঘুম ভেঙে গেছে। আমাদের গাড়ি ড্রাইভার দাদা নিয়ে চলে গেছে, আর এই গাড়িটা এক দাদার, সে অটো নিয়েই যাচ্ছে। ব্যাগ থেকে নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের এখানে একটা বাজার আছে, ওই বাজারে যাচ্ছি। রাস্তাটা পুরো নিস্তব্ধ। আর আমাদের ড্রাইভার দাদাকে বলেছিল আমাদেরও যে তুই 4:30 আসলে ডাক দিবি, কিন্তু কারোর ডাক দিতে হলো না। অটোমেটিক আমার ঘুম ভেঙে গেছিলো, আর ধরপড় করে উঠে আমি ওকে বললাম চলো। তা তোমাদের তো বললাম যে ভোরবেলার দিকেই আমরা বেরিয়েছি, তাই রাস্তাটা দেখে নি। মর্নিং ওয়াকে বেরিয়েছি। আগে আমরা এই রাস্তায় মানে বাজারটার ভেতরে অটো নিয়ে যাওয়া যাবে না, তাই অটো স্ট্যান্ডের এইখানে আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে এবার বাজারের দিকে যাব। 4:57। মাছের গন্ধ শুরু, এই যে মাছ থেকে মনে হয় শুরু হয়ে গেছে। চিংড়ি মাছ হোক, যা মাছ হোক আগে নিয়ে ইলিশ পরে দেখছি। চিংড়িটা দেখো, তাও ইলিশটা জিজ্ঞাসা করে দেখতে পারো। জানো তো, অনেকটা আশা নিয়ে এসেছিলাম এই বাজারে ইলিশ মাছ পাবো বলে, তাও কাঁচা ইলিশ। কিন্তু একদিকে একটা ইলিশ দেখলাম যেটা নাকি আইস দিয়ে, মানে স্টোরের ইলিশ, সেটা এই দেখো স্টোরের, মানে দেখে না ভালো লাগলো না। কিন্তু খুঁজতে এসেছিলাম বেশ কাঁচা ইলিশ হবে, কিন্তু সেটা পেলাম না। তারপরে যে মাছগুলো পেয়েছি সত্যি খুব ভালো মাছ, মানে একদম দেখতেই তো পাচ্ছ লাফাচ্ছে। আর এখান থেকে মাছ পাইকারি যায়। এটা হচ্ছে গড়িয়া বাজার, বুঝেছো? এখানে মাছ, সমস্ত কিছু মাছ। তাহলে দেখতে থাকো কত মাছ। ওটাকে নিয়ে এলো চিংড়িটা 30 টাকা 30 টাকা। সব জ্যান্ত মাছ লাফাচ্ছে। এই বাজারে আসার উদ্দেশ্য হচ্ছে সব জ্যান্ত আর ফ্রেশ মাল। চা খেয়ে নিলাম, একদম সব ফ্রেশ ফ্রেশ মাছগুলো। এই যে একদম লাফানো কাতলা মাছ। কটা? 4টে। তোমরা অনেকে আমার কথা শুনে হয়তো হাসবে, কাঁচা ইলিশ বলেছি। কাঁচা ইলিশ মানে এখনকার সিজনের যেটা, কিন্তু আগের সিজনেরগুলো সেগুলো স্টোরে রাখে, ওগুলোর কোনো টেস্ট নেই। তা আমি নিয়ে নিলাম 4টে বড় দেখে কাতলা, যার ওয়েট হয়েছিল 15 কেজি। আর দামের মানে প্রাইসটা সত্যি এত সুবিধা। মানে আজকে আমরা এখান থেকে মাছ নিয়েছি, আমার শ্বশুরমশাইয়ের দোকানের পাশেই মাছের দোকান। বাবা বলল যে এত সুন্দর মাছ এত সুবিধায় পেয়েছে, এরপর থেকে যে অনুষ্ঠান হবে ওখানেই চলে যাবে। কিন্তু হ্যাঁ, ওই বাজারে যেতে হলে একটু ভোরবেলা যেতে হয়। তা আমরা আবার মাছগুলো কাটাতে আমাদের প্রায় 150 টাকার মতো নিয়েছে, সেখানেই কাটিয়ে নিলাম। এই মার্কেটটায় আবার ঢুকলাম পাশে, কিন্তু না সেরকমভাবে ইলিশ দেখলাম না। তবে না,
মানে একটা ইলিশ, সেটা বাবা পরে এনেছিল ওই বাজার থেকে, কিন্তু এইখানে সেরকম ইলিশ দেখলাম না বলে নেওয়া হয়নি। এখানে লোটে মাছ, পাবদা মাছ অনেক সুবিধা, কিন্তু আমি আর অন্য মাছ নিলাম না, কেননা বাড়িতে আজকে একটা অনুষ্ঠান, অন্য মাছ নিলে সেই মাছগুলো ধরাই থাকবে, কিন্তু দেখতে ভালো লাগছিল, তা মাছ নিয়ে চলে আসলাম। মাছ নিয়ে ফেরার সময় দেখলাম দুধের দোকানটা, তা আমি ওকে বললাম এখান থেকে তাহলে দুধটা আর দইটা নিয়ে নাও। মাছ যখন বাজারে কাটাচ্ছি, ছেলে ফোন করলো রান্না ঠাকুর চলে এসেছে, তা এদিক থেকে দুধটা নিয়ে যায় আমুল এই দোকান থেকে। বাবা কি গরম লেগে গেছে, আর আজকে বুঝতেই তো পারছি আজকের দিনটা কি, আজকে হচ্ছে আমাদের মামনির স্বাদ, তাই যে বাজার করতে মাছটা নিয়ে আসলাম। আর স্বাদে তো আমাদের মধ্যে কোনো মানে মাংস টাংস এই সমস্ত হয় না। চলো সারাটা দিন সাথে থাকো, দেখতে থাকো। বাজার থেকে এসে এখন এই যে স্নানটা সেরে নিলাম, আমি আগে পুজোটা দিয়ে আসি। আর ওদিকে রান্নার পেছন দিকে করছে, মামুনি শুয়ে আছে, একটু পরে উঠবে। এখন কটা বাজে যান? 6:25। সকাল সকালই ওঠা হয়েছে না, 4:30। আর ওই বাজারে একটু ভোরবেলায় যেতে, আর সবজি টবজি গতকাল রাত্রেবেলাই আনা হয়েছে। সব এগুলো পেছনে যে কাজ মানে সকালে টিফিনের ব্যবস্থা হচ্ছে সব কিছুই দেখাবো, আগে কাজটা সেরে আসি। পুজোটা বড় আগের থেকেই তো আমি বাবাকে ধুতি আর চাদর পরিয়ে রেখেছি, বাড়িতে লোকজন আসবে, সবাইকে বাবাকে দেখবে, তাই না? এদিকে আসলাম কেন, রান্না বান্না করবে তো, তা পূর্ণপত্রটা শাশুড়ি মা বললো তোমার স্নান হয়ে গেছে যখন। আর এটা কিন্তু আমাদের পেছন দিকে গ্যারেজটার চারদিকে মানে কিছু টুকটাক জিনিস রয়েছে, সে দেখে কেউ ভেবো না যে এরকম নোংরা জায়গায় রান্না হচ্ছে কেন। আমাদের এই জায়গাটা গ্যারেজ, খুব মানে নেট সিমেন্ট করা, টিনের শেড দেওয়া, বুঝেছি। এবার পাশের বাড়িটার এগুলো এদের কলা গাছ টাছ রয়েছে, কিন্তু পরিষ্কার জায়গাটা। তা এখানে আমি পূর্ণপত্রটা বেড়ে দিয়ে গেলাম, কেননা ওইদিকে কাজে ব্যস্ত হয়ে গেলে আর টিফিনের জন্য কি তৈরি করবে সেটাও বলে দিলাম। ময়দাটা আমি পরিমাণ মতো দিয়েছিলাম, তবুও রান্না ঠাকুরকে বললাম যে আর কিছু ময়দা লাগলে দিয়ে দেন। এদিকে গতকালই তো দেখলে ভাইয়ের বউ, তারপর আমার ছোটো ননদ, মানে আমার 2 ননদ, আর এদিকে ভাইয়ের মেয়ে সব এসেছে, আসবে বেলা হলে সব আসবে। তো এইখানে এখন চা করবে, চাটা খেয়ে তারপর আবার বাদবাকি কাজকর্ম, রান্না ঠাকুরকেও চা দিতে হবে। আর ওইদিকে আমাদের মামুনি এখনও একটু শুয়ে আছে, তা আমি ওকে বললাম যে একেবারে সবার জন্যই চা করো। আর আমার ভাইয়ের বউ চাটা তো দারুণ করে, ও দুধ দিয়ে চা করে, খুব ভালোই চা করে। প্রত্যেকটা অনুষ্ঠানেই তোমাদের বলি, একেবারে বেশি করে ও চা বসিয়ে দিল। মেট্রো নেয় ওখানে। হ্যাঁ, আমাদের বাড়ির এক বোন, ও ডিউটিতে মর্নিংয়ে যাচ্ছে, তা মামুনির জন্য আমার হাতে একটা গিফট দিল। এই যে দেখো, সকাল সকালই মামুনি গিফট পেল, গতকাল রাত্রেও তো পেয়েছে গিফট স্বাদ উপলক্ষে। তাই গিফটগুলো সব তোমাদের আমি পরে একবারে দেখাবো, ওর জিনিস ও দেখবে, এখন রেখে দিলাম। আমাদের বৌমাকে যে মানে আমাদের মামুনিকে যে স্বাদ দেওয়া হবে, ওর জন্য যে রান্না বান্না সেগুলো কিন্তু মানে ও বাইরে হবে না, সেগুলো শাশুড়ি মা মানে স্বপ্ন দেখেছে যে উনি করে দিচ্ছে, তার জন্য উনি ওইখানে সব করছে। আমার আর ওইদিকে করতে হবে না, সাথে ছোটো ননদও আছে, সেও যোগান দেবে। আমার ভাইয়ের ছেলের বৌমা যখন মানে স্বাদ হয়েছে, আমি রান্নাবান্না করেছি, তা নিজের ছেলেটা বইয়েরটা করলাম না, এমনিও নিজের একটা দুটো ও 7 রকমের ভাজা দিতে হবে। আজকাল কাপ চা খেয়ে নিচে চলে আসলাম। তোমাদের তো বললাম ছোটো ননদ সহযোগিতা করছে শাশুড়ি মার সাথে, তাই এখানে কাটাকুটি করছে। তা আমি বললাম 7 রকমের ভাজার জন্য কেটে নে, ও সমস্ত কিছু মানে কাটাকুটি করে গুনছে, কিন্তু ভাজা অনেক রকম হয়ে গেছিলো, পরে আবার সরিয়ে দেওয়া হয়েছিল, কেননা ভাজা প্রায় 9 রকম হয়ে গেছিলো। আর এখানে আবার রান্না ঠাকুরের কাছে আসা হলো, একবার ঘরে একবার এদিকে আসা তো হচ্ছেই, কি রান্না হবে আর বাজার থেকে কি মাছ আনলাম। ওই মাছটা তো তোমরা দেখেছো, তারপরেও আরেকটা মাছ এনেছি। তা এগুলো কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো, তবেই বুঝতে পারবে কি আজকে রান্নার মেনু। আর এদিকে দাদাকে চা দিয়ে গেছি, আমরা চাটা আপনি খেয়ে নেন। কিন্তু আমাদের বাড়ি অনুষ্ঠানে রান্না করে, কিন্তু আমার ছেলের
রিসেপশনে যে রান্নাটা উনি তখন করেন, এখানে অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো, তারপর বাসন টাসন দিয়ে সেটা আমরা এক ক্যাটারার দাদার কাছে দিয়ে দিয়েছিলাম। আর এইখানে আমি দাদা দেখলাম যে পায়েস বসিয়েছে, বুঝতেই তো পারছো স্বাদে মানে পায়েস, কিন্তু ওই পায়েসও আমরা মামনিকে দেবো না, তা ঘরে খোয়া ক্ষীর এনে রেখেছিলাম, খোয়া ক্ষীর পায়েসে দিলে একটু টেস্ট হয়, আবার খোয়া ক্ষীরটা আমাদের ওর কাছে দিয়ে পাঠালাম। গুড়িটা কি ইসে করে নিলাম? হ্যাঁ অল্প করে গুড়ি, না না একটুখানি। এইদিকে আমার শাশুড়ি মা বসে নাতবুর জন্য গুটে গুটে সমস্ত কিছু রান্না করছে, ওই দেখো যে এর আজকে কি এখন বলে কি মামুনি না খেয়ে থাকতে, আমি এখানে কোনো রিচুয়াল মানে এই অবস্থা কোনো রিচুয়াল না খেয়ে হয় না। তা ও আমাদের যে মেন যে নিয়মের ইটা সেটা তো 5 মাসে যে পঞ্চামী, তো সেই ভিডিওটা তোমাদের শেয়ার করছি, তাতে খাইয়ে দিয়েছে। আজকে ওর ঠাম্মা করছে জোগাড় যন্ত্র সব, যা তুই এবার ই কর, বোনকেও ডেকে তোর সবগুলো টিফিন কি। বুঝতেই তো পারছো যতই ঘরের কাজ থাকুক না কেন পেছনে একবার করে রান্নার এখানে গিয়ে ঠিকঠাক করে দেখে আসতে হয়েছে। এদিকে মামনি জিজ্ঞাসা করছে ওর জন্য কি কি মেনু ঘরে রান্না হচ্ছে, ওকে ওইখান থেকে ওরে ওই বাইরের খাবারের থেকে কি কি দেবে কি কি দেবে না সেগুলো শুনতে না বাবু, ওরে বাইরের খাবার থেকে বাইরে যা যা মেনু হচ্ছে এখানে হচ্ছে তো সেই হিসাবটা মাছের তেল দেবে না ওকে, ওকে ধীরে ধীরে আলু এই যে লুচির তরকারি। আমাদের মেয়েটার কথা তো শুনলে, ও বলছে ও ঠাম্মা ওখানে তো মাছের তেলটা না, আমি বললাম যে টাটকা মাছ যখন ফ্রিজে মাছের তেলটা আর মাথাটা রাখবেন না, ওই দাদাকে বলে দিলাম যে ওটা রান্না করবে না। এখন মেয়েটা বলছে আমার জন্য একটু হবে না, আমি তো ঠাম্মা ঘরে রান্না করছে। আর এদিকে আমার ভাইয়ের মেয়েটা, ওকে আবার এসে ডেকে তুললাম যে মামুন ওঠ, কেননা ওরা একটু মানে ডেকোরেশন করবে তো ওরা না উঠলে হবে। আর আমি না যেহেতু আজকে পুরনো কিছু পরতে নেই, আমি একটা হাউস কোট মেয়েটার জন্য এনেছি যে স্নান করে এটা পরে তারপর শাড়ি ঠাড়ি পর, কিন্তু হাউস কোটটা মানে ওর মনে হয় হবে না, তবু আমি বললাম আজকের দিনটা একটু পরে নিই। আর এর মধ্যে সায়া আছে। মর্নিং ঠিক আছে, কি করবি? পিসি ঢুকবে তো, পিসি মুছতে ঢুকতেছে, তুই স্নান করতে ঢুক, তুই স্নান করে নে, ঝেড়ে পিসি মুছে দিক, আবার সব আয়সা বললে আর মোছা হবে না। আর ওই যে এই যে এটার মধ্যে তোর ইসেটা আছে, এই যে সায়াটা, আর এই যে এখানে আছে এই যে আলতা, নতুন আলতা নতুন সিঁদুর, এগুলো পরতে হয় বুঝেছিস বাবু। না না ওর ভালো হয়েছে, ভেতরে ঢুকিয়ে দেবো। আর কিছু থাকলো না, স্নান টান আগে করে রেডি হয়ে নাও। শিল্পী ওই টিফিনের প্লেট নিয়েছো? প্লেট আমার কাছে টিফিনের না, টিফিন ডেকেছো ভাই? খাবে না ওদের, তাহলে ওই যে এর মধ্যে দিয়ে দাও, প্লেটে দিয়ে দাও। ঠিক আছে তরকারিটা খেয়েছে। এই যে মামনের টিফিন, এই যে আমার টিফিন, এই যে খাচ্ছে। হ্যাঁ ওকে আর দেবেই না। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 25 জন, আর ওই রান্না ঠাকুর এদের 2 জন, তা আমি বললাম যে 30 জনের মতো টিফিন করে। এদিকে মামনির বাপের বাড়িও লোকজন আসার কথা, তারপরে লুচি এতটা করেছে, সব এসছে প্রায় দুপুরে, তখন ভাত খাওয়ার টাইমে। আর এই যে কর্তামশাই, আমি 2 ননদ, আমরা সবাই বসে এখানে টিফিন করলাম। মামনি কিন্তু লুচি খেলো না, মামনি খেয়েছিল একটু আলুর তরকারি দিয়ে মুড়ি,
কেননা ও বললো যে মামনি আমি লুচি খাবো না। বললাম ঠিক আছে। আর একটা মিনি বিড়াল ছিল, ওটা এতবার করে ওপর নিচ করে তারা দেয়। এই হচ্ছে পাশের বাড়ি মাসি আসলো, মাসি একটু টিফিন করলো। তারপরে এই যে এখন আমরা টিফিনটা করে নিচ্ছি। আর বারবার বলছি যে লুচিগুলোকে প্লাস্টিকে বেঁধে রাখো, যখন যে আসবে খাবে। খাবেন না, খাবেন না। আর পাপড়ে ভেজে রাখলে থাকবে তো, নরম হয়ে যাবে না? মনে রাখিস আইসক্রিম কথা। তুমি আমার ছেলে উঠলাম 9:30টার সময়। বাবা হ্যাঁ খাবি। এদিকে আছে আমার ভাইয়ের মেয়ে, তারপরে মামনির মামার মেয়ে, মামনির এক বান্ধবী, তারপরে আমাদের আরও একটা মেয়ে, সবাই মিলে ওরা সাজানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যে এখন সাজগোজ মানে যে জায়গায় মামনি বসবে সেই জায়গাটা সাজাবে। মা আজকে দোকান ছুটি করেছে। এখন তো মা সহজে দোকান ছুটি করে না, কিন্তু নাচবোর একটা স্বাদ আনন্দের ব্যাপার। আমাদের আরেকটা মেয়ে চলে এসেছে, শোন না মা। ঠিক এখানে চুষি পিঠা কাটা হচ্ছে, আমার ছোটো ননদ কাটছে, পরে শাশুড়ি মা আবার কেটেছে। আর এদিকে শাশুড়ি মাকে বললাম যে কদ্দুটা, শাশুড়ি মা বললো সব কিছু, মানে ও যেটা যেটা ভালো খায় সমস্ত কিছু। সাথে আবার বললাম না ইলিশ মাছ ওর জন্য আনা হয়েছে, ইলিশ মাছের সর্ষে বাটা, ইলিশ মাছ ভাজা, সমস্ত কিছু উনি সুন্দর করে রান্না করছে। মা টিফিন করছে আর এখন সব জোগাড় হচ্ছে। এই যে প্রদীপ, নোড়া, কোনটা তুলবে, কি করবে, হয়ে গেছে। হ্যাঁ জামাটা পরে আসি। মামুন তুই আগে সাজিয়ে নে না। জামাটা পরে নি কেন, ওটা কি হয়েছে? হচ্ছে না, উনি রানানি করছে। বলে কি ছোট নোড়া দিবি না বড় দিবি, নালে নিয়ে দৌড়াবো কি করে? আমি নোড়া তোলে না প্রদীপ তোলে, কি করে বুঝবা? প্রদীপ তোলো, নোড়া দিয়ে বন্ধ করে তুলতে না, দুই দিকে একই রকম ঢাকা থাকবে, তারপরে একটা তুলতে হবে। বেবি শাওয়ারের জন্য মানে যে ডেকোরেশন হবে তার টিমটা দেখো না, এই যে টিম এখানে উপস্থিত হয়ে গেছে। ওরা যে কি সাজাবে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি পাইপ টাইপ নিয়ে কি সাজাবে, আর পুরোটা আমার মামুনি কিন্তু ওদের মোবাইল দেখিয়ে দেখিয়ে বলে দিচ্ছে। আর ওরা সেইভাবেই সবাই মিলে দেখো কত রকমভাবে বেলুন ফোলাচ্ছে। দুটো পাম্পার, প্রথমে একটা বাবু বেলুন ফোলানোর জন্য কিনে এনেছে, কিন্তু অনেকগুলো বেলুন লাগবে বলে আবার আরও একটা আনা হয়েছে বেলুন ফোলানোর জন্য। এই যে সমস্ত কিছু করছে ওরা। তুই চল বাবারে বাবা, আমি দিচ্ছি। বস, বসে আলতা পর, চুলটা তুই তুললে বসে আলতা পর। তুলে পারি না আমি বসে। নতুন আলতা মামনি পরছে, ওর একটু পরতে কষ্ট হচ্ছে। আমি আবার ঢেলে দিলাম, আমার হাত দুটো তো লাল হয়ে গেছে, দেখো ঢেলে দিয়েছে আলতা। তারপরে ও ব্রাশ দিয়ে দিয়ে এইভাবেই পরে নেবে। আমার বলে মামনি ব্রাশ দাও, ঠিক আছে। ওর মধ্যে 6টা বেলুন আছে বড় বড়, আর পিছনে গুলো আছে সবগুলো ছোট ছোট, সেই হিসাবেই লাগে। ওটা যেমন গরম না, আবার বেশি করে ঘুরে আসলে না, মানে বললাম না ওখান থেকে কেউ নেবে না কিছু। কালারগুলো কি মিষ্টি না? এগুলো না এগুলো লিখবে একটু অনেকটা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হচ্ছে হ্যাঁ ওই তো যাবে বলছি। শাড়িটা পরবো, পরে একটা নরম দেখে শাড়ি পরে নেব। সুতো লাগবে, ওই যে ওইটা বড় মাসি, এই যে এখানে যেগুলো রইলো পরে নিস। পড়লো লুচি করেছো এখন দুপুরবেলা, ওখানে এই প্লেটও আছে কাগজের, এটাও নিয়ে যা, এটা নিয়ে যা। এখন আইসে লুচি। হ্যাঁ হাতগুলো, হ্যাঁ এই হাতগুলো বেশ সুন্দর লাগবে। এই যে দিদি এসে এখন টিফিন খাইতেছে অন্ধকারে। আবার কে আইলো?
ছোট মাসি আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেছে। জুসি পিঠা শাশুড়ি মা বসে কাটছে, ওইদিকে সব রান্নাই হয়ে গেছে। এখন এই পায়েসটা হবে। শাশুড়ির ছোট বোন মানে ছোট মাসি, শাশুড়ি মেসো এরাও এসেছে। আর এইদিকে ওরা সাজাচ্ছে, একবার পড়ে যাচ্ছে আবার সাজাচ্ছে। মেয়েগুলো কিন্তু অনেক খাটনি করেছে। আর এইদিকে আমার মামুনি এখন এই যে সাজগোজ চলছে, এই দেখো মানে ওকে সাজিয়ে দিচ্ছে। এই যে সাজিয়েছে সেও কিন্তু আমাদের হবু বৌমা, আর গতকাল যে মেহেন্দি পরিয়েছে সেও কিন্তু আমাদের হবু বৌমা। এইবার ওই যে গতকাল মেহেন্দি পড়েছে ও একটু আর্জেন্ট কাজের জন্য এক জায়গায় গেছে, ও আসবে দুপুরের দিকে ঢুকে যাবে, নাহলে ও থাকলেও তোমরা ওকে দেখতে পেতে। তা এইখানে আমি তোমাদের বলছি যে মেয়েগুলো খাটনি করে বেলুন ফোলাচ্ছে আর পটাশ পটাশ করে ফেটে যাচ্ছে। আর এটা ফাইনাল লুক তো তোমাদের দেখাবো, যা অপূর্ব ওরা কাজ রে। 180টা বেলুনের কাজ, জানি না মেয়েগুলো সেই এই যে তারপরে এটাকে কি করবে ওটা ফাইনাল তো দেখতেই পাবে। দেখো আমাদের মামুনি রেডি হচ্ছে, সুন্দর সাজুগুজু করাচ্ছে আমাদের আরেক মামুনি। সব মামুনির দল। আমাদের মেয়েটাকে চিনতে পারছো? ইনি বেড়াতে এসছে আমাদের বাড়ি, স্বাদের নিমন্ত্রণে এনার। মেয়ের মা এত দেরিতে আসে কি করবো এমা? ওই যে ইসের মধ্যে যাবে আজকে আমাদের বাড়িরই মানে শাড়ি পরে মালা তাগা পরে নিতে হয়, কিন্তু মেয়ের বাড়ির থেকে এই দুটো থালা দিতে হয় যেটার মধ্যে ওকে স্বাদ দেওয়া হয়। না পিসি পুষি ধরে দাঁড়ায় থাকবে তো। হ্যাঁ সিঁদুরটা তাহলে দেখা যাবে, নাহলে ফুটছে না। বৌমার মাকে বললাম একটু ভিডিও করে রাখো তোমার ফোনে, কারণ এইসব স্মৃতিগুলো তো থাকে না, সবার সঙ্গে পরিচয়। আমাদের মামুনি এখনো সাজগোজ চলছে। হ্যাঁ ওটা এরকম। বৌমার স্বাদের প্রস্তুতি পর্ব তোমাদের দেখালাম, এবার এখনও আরও বাকি রয়েছে। এবার সেই একটা ভিডিওতে শেয়ার করলে তো অনেক বড় হয়ে যায়, তাহলে তোমরা নেক্সট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেননা নেক্সট ভিডিওতে একটা আকর্ষণীয় যে বৌমা আমাদের নোরা না প্রদীপ তুলছে, সেই রিচুয়ালটা যেহেতু 1:30 পর্যন্ত টাইম আছে তো ওই জন্য আরেকটু সময় লাগবে। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করি, তোমরা সবাই আশীর্বাদ দিও, রাখছি, টাটা।